তোমরা আমাকে কেন ধরে এনে খুব অন্যায় করলে। আমার আম্মা এমএলএ বিকাশ ডক্টর সাহেব যদি জানতে পারে এমন মার দিবে তুই দেখি তোদের হাগা বেরবে না দেখবি। কে টিমা মুখ ছোড়াটা? তোমরা আমাকে কেন ধরে নিয়ে একটু বলতে? তোদেরকে মার্ডার করবো এখানে। মার্ডার করবে সস্তা তো, কি অন্যায় করেছি তাই মার্ডার করবে? অন্যায় মারাইছো, তোমার স্বামী যে অত্যাচার আমাদের উপরে করেছে তার খোঁজ খবর রাখো। কেন কি অত্যাচার করেছে তোমাদের উপরে আমার স্বামী? তোমার স্বামী ওইরকম বারোচোদা হারামি লোক এই জগতে আর দুটো নাই। কেন কেন মারাচ্ছি যেমন মাকে কারি কারি টাকা গুনা লেগে গেছে, যখন তোকে শোনা চেন কিনে দিছি, লেঙ্গেস কিনে দিছি, জাঙ্গিয়া কিনে দিছি, বিষয় কিনে দিছি, তখন তোর মাথাকে জিজ্ঞেস করছিস না যে টাকা গুনা তুমি কোথা পেয়েছো? কেন আমার আব্বা এমএলএ মার্ডার গাছ থেকে টাকা গুনা? এই শালো বৈদ্য ছেলে লয় রে, ফুড পয়জন, সব কথাতে মুট কাচ্ছি তো। তা কোট কাল না আমাদেরকে কেন ধরে বেঁধে রেখে দিছো? আমার আব্বা যদি জানতে পারে তোমাদের গুলো বেঁধে মারবে দেখবা। তোমরা তোমাদের নিজের জীবন বাঁচাইতে চাইলে আমাদেরকে ছেড়ে দাও, না আমার স্বামী কিন্তু তোমাদেরকে ছাড়বে না। কিছুই করতে পারবে না তোমার স্বামী। হ্যাঁ রে কালো কুকুর, হ্যাঁ বলো। ফুটু আসছে না কেন, কি ব্যাপার? কিছু কি গন্ডগোল হলো নাকি? বিষয়টা তো কিছু বুঝতেও পারছি না, মাথায় কিছু ঢুকছেও না। ও আসতে তো দেরি করছে কেন? ফুটু এখানে না আসা পর্যন্ত একটা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন তো লিয়া গেছি না, এদের দুজনকে বাঁচিয়ে রাখবো নাকি মার্ডার করে দেবো। আমি কি একবার বাইরে আড়াল ল্যাবটা লেগে এই ফুটুর বাড়িতে খবর লিয়ে আসবো? আনতে তো হবে, সেই তো আসল গুরু। তোমরা বললা যে আমার বউকে তুলে নিয়ে আনবো, ওটা আমার বল হয়তো? বল হয়তো মানে ওটা তো এমএলএ সাহেবেরই বউবে। ওটা লয় খবর, আমি চিনি না নাকি আমার বউকে। তুমি কার বউ? আমার স্বামীর দুটো বিয়ে। আমি বলছি না আমার বল হয় ওটা। তাহলে এই ছেলেটা কার? এইটা আমার স্বামীর এই পক্ষের ছেলে। এই পক্ষের মানে তাইলে কি এই ফালতুর বউকে তোমার স্বামী বিয়ে করেছে তারই ছেলে নাকি এটা? কে ফালতু? এই তো আমার পেছনে যে দাঁড়িয়ে আছে এর নাম ফালতু, এরই বউকে হয়তো তাইলে তোমার স্বামী বিয়ে করেছে নাকি? তা হয়তো হবে, সেটা মনে লাগেনি তো আমার কপাল পড়লো। তাহলে এই ছেলেটা তাহলে ফালতুর বউয়ের ছেলে? হ্যাঁ। বে ফালতু, আদা ওইটা তোর বউয়ের ছেলে বে? না আমি আমার আম্মার ছেলে। ও মা গো, ও বাপ গো, কি কথা শুনতে পেলাম গো। উড়ি আল্লাহ। শোনা বউ রে, তুই কি কাজ করলি, তুই ছেলে হয়ে গেল বউ। ও মা গো ভাই, শালা বৌদি ছেলে হয়ে গেছে তো ভালো ভাই, তৈরি করা ছেলে নিয়ে চলে যাবি, তোকে ছেলে তৈরি করতে হবে না। আমি হাল দেবো না, আমি হাল দেবো না। ও ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুলে লাও, আমাকে তুলে লাও। হ্যাঁ গো কালু ভাইয়া, কি কাজ হলো? তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল। আমরা কি করবো, মারা ফোড়া হয়ে গেল তা? তুই এক কাজ কর, ফালতুর কথা বাদ দে, তুই একবার ফুটুকে যেমন করে হোক খুঁজে বাই করে এখানে নিয়ে আয়। যাবো বলছো? আগে সে না আইলে দিলি ফয়সালাটাই বা কি করে হবে? চিন্তা করার দরকার নাই, তুই একবার যা না। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাবি আর আসবি। বেশ ঠিক আছে। বে দূরে এটা আমাকে কেমন ভাবে সাজা দিছিস বে? গাল মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে পুঙ্গাই বাস ভিড়ে দিয়ালে কোলে থারে কই দিটা আবার কি রকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি লাগা লাগছে পুঙ্গাই রে, বাপ রে বাপ রে লাগছে পুঙ্গাই। মানে খুলি দে না বলার বাল আমার। হ্যালো বন্ধুরা, বই পড়েও প্রশ্ন আসে না, পরীক্ষার হলে গিয়েও দেখি একটাও কমন আসেনি। যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে একবার দেখে নাও বাংলা জিকে মাস্টার, এই ফ্রি অ্যাপসটা। বাংলা জিকে মাস্টার এমন একটা অ্যাপ যেখানে রয়েছে 50,000 প্লাস এমসিকিউ, সাবজেক্ট উইথ জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর। তো আর দেরি কিসের? এখনই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো বাংলা জিকে মাস্টার। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। লিংক ফার্স্ট কমেন্টেই পিন করা রয়েছে। আমি কেন খুলবো বে? তোকে খুলবে এমএলএ বিকাশ দত্ত, আমাকে যেভাবে সাজা দিতে বলেছে সেইভাবে সাজা দেবো। উড়ি বাপ রে বাপ রে, সর্বনাশ, এটা কি মানা যায় রে? উড়ি শালা যেমন কুকর্ম করবি তেমন সাজা পাবি বে। বালচুদারা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এরকম মানুষকে শাস্তি দেয় নেবে, আর তোদের একটা বালের 2 টাকার এমএলএ এইভাবে মানুষকে সাজা দিয়ে দিচ্ছে, নিজেকে কি ভাবে কি বেশে? সে নিজেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এর থেকে কম কিছু ভাবে না। খুলে দাও বাগের ফুটকি ভাই, খুলে দাও। কি লাগা লাগছে পুঙ্গাই, আমি সহ্য করতে পারছি না বাগের ফুটকি ভাই, খুলে দাও ভাই। খুলে দেবো? ভাবলে কি করবে তুই? ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুলি খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাইছে পুতুলি যিনি, একদিনই ভাঙবে তিনি। তোদের ওই এমএলএ সাহেব শুইরের বাচ্চা যেছে, নিজেকে এই দেশেরই কত বড় রাজা বাদশা ভাবে রেছে রে। আমার মতো একটা ভালো ছেলেকে হাত পা বেঁধে রেখে পুঙ্গাতে বাস ভরিয়া দেয়ালের কোণে থাড়া করে দেয় রে। এই দেশেরই সরকারেরই কি সব আইন কারণ আজও মাথায় ঢুকে না আমার রে। ভালো মানুষের পুঙ্গাই বাস ভরিয়া দেশের খারাপ মানুষ দিকে ছেড়ে দেয় রে। চুপ বে বোকাচুদা, আমরা খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুঙ্গাই বাস ভরিয়ে আমাকে সাজা দিচ্ছি, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে আমার পুঙ্গাই বাস ভরিয়ে দেবা? তোকে তো পুঙ্গাই বাঁশ ভরিছি বে, খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলে ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি, না শুইতে পারবি, না ঘুমোতে পারবি, না লড়তে পারবি। বাবালো,
তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিয়ে নিবে। কি লাগা লাগছে বাগের পুটকে আছে দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামি দাও ভাই, ও ভাই নিচে নামি দাও ভাই। দাঁড় বালচুদা, কানে কানে ফ্যাট ফ্যাট করে বকছে। যতক্ষণ না এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে। সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে বড় চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে সেই কালো কুকুরের বউ? কি ভাবছো ভাই? লাগছে ভাই লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। দিয়ে মানে ওর বেটা জর্দার করতে রাতে জায়গায় চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেলাম। তাই নাকি? দিয়ে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম এখান থেকে হ্যাট হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই, আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি মানে, তাইলে কি হবে? আমি করে যতক্ষণ না এর না আসবে ততক্ষণ কিছু করার নাই। বাপরে কি শাস্তি রে, রে বাপরে বাপের জীবনে এরকম শাস্তি দেখে দিরে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে আছে। প্যান্টটা যদি কোনো রকম ফুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেছি আমি। আমি মনে মনে ভাবলাম এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খান কি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল, আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উড়ু চাই গায়ে এসে পড়বে, আমি ভাবতেও পারিনি। ভালো ছেলে হয় না বলা যায়, লোকের ঘরে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে, এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, তাই কোন কি করবি বল, এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মাংমুকে ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব? আর ও পুরুষ, ও মদা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আবার যদি দেয়, আবার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওইরকম ছেলে পয়সা দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরে গিয়েছে। কি বলছে কাকা বাবু আপনার লাকি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরে গেছে। কবে কাকা, কবে? পরশুদিনকে সকালে। তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ। বিকাশ দত্ত, তুই রক্ত কুকুরকে খাওয়াবো। গো ছেলে, ও বলো কাকিমা। আমার জামাইটাকে যে এমএলএ বিকাশ দত্ত সাহেব তুলে নিয়ে গেল, কিছু তোমরা একটা অত বন্ধ হও, কিছু একটা ব্যবস্থা করো। ও ভাই কালো কুকুর ভাই, আমার ছেলেটাই দুদিন থেকে রাতে ভাত খেয়ে না, কাঁদছে ওর বাপের লেগে। ওর বাপকে যেমন করে হোক ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও ভাই তোমরা। ঠিক আছে বৌদি, তুমি কান্না করো না, দাও ভাই, যেমন করে হোক আমার স্বামীকে তোমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ছাড়িয়ে এনে দাও ভাই। এলা কান্দিস না, মন করি তো কান্দিস না। বৌদি তুমি কেঁদো না, আমি বলছি তো তুমি কেঁদো না। একটা ব্যবস্থা করো ভাই, যেমন করে হোক একটা ব্যবস্থা করো। বেশ ঠিক আছে, তুমি নিজেকে শান্ত করো। চুপ করো বৌমা। এলা ঝুমা, তুই আর বকিস না বাল, তুই মা হয়ে সুখ সুমন আমার কষ্টগুলো বসে বসে দেখছিস, তুই এটা কিছু করতে পারছিস না আর আমাকে চুপতে বলছিস তুই। বলে আমি করব না, দাঁড়ালো একটু সময় হোক না। সময় হইতেই তো আমার স্বামী থেকে তখন আমি আর পাবো না। পাবি চুপ। তোর কান্না শুনতে আমার জীবনটা হালাকালা হয়ে গেল। ও গো ছেলে। জি কাকা বাবু বলেন। এর কি কোনো ব্যবস্থা হবে না? সব ব্যবস্থা হবে, আমি আসছি। হ্যাঁ কাকা বাবু, আমি রাত্রি 8টার সময় আপনার বাড়ি আসবো, ঠিক আছে? তারপরে আপনাকে ফাইনাল কথা জানাবো আমি। বেশ ঠিক আছে বাপ, ঠিক আছে। বাল, আমার চাবিটাই কাজ হচ্ছে না কেন? ছি বাড়া, কালকে বুমটা ফাটাবার আজকে বুমটাই কোনো কাজ করছে না। এই সে চেষ্টা করি একবার দেখি। বলছি হাফ গান্ডু ভাই আছেন নাকি? কে রে? আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক সাদা কুকুর। সে আবার কোন শালো? ভিতরে আইবো ভাই? কই আই দেখি। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। দি কাজ কাম কি করছিলেন? কি আর করবো ওরা, এই বুমটার এই চাবিটা কাজ করছিল না, তাই সোজা করছিলাম। বাবা রে, আপনি বুমও সোজা করেন? বুম কিরে বুকাচোদা, সব আমি নিজের হাতে তৈরি করি। বল কি খবর নিয়ে এসেছিস? খবর বলতে আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব দেখেছে বললেই তো আর হাফ গান্ডুকে পাওয়া যায় না, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছেন?
সামনে ইলেকশন, 26 জনকে মারার কন্টাক্ট লিয়েছি। কটা মার্ডার হলো এখনো হয়নি ফাদা। বাড়ি গেছি তা কাউকে খুঁজে পেছি না। তা আপনাকে যে খুব ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে কেন, কি হয়েছে কিছু বলেনি? সেরকম কিছু আমাকে বলেনি, শুধু বলেছে হাফ গান্ডুকে এখানে ডেকে আনতে। কাউকে মার্ডার করতে হবে নাকি? হইলেও হয়তো হইতে পারে, তবে কিন্তু আমি শিওর জানি না। বাল মুকুচুদা, এমএলএ বিকাশ দত্ত সাহেবের পুলিশ চুল করে ধরে ঝুলে থাকিস তো। তা সে কাকে মার্ডার করবে আর সে আমাকে কিসের জন্য ডাকছে তুই জানি না? আপনি যাবেন কিনা তাই বলুন। আমাকে বলেছে তুই যে হাফ গান্ডুকে ডেকে আনবি, তাই আমি ডাকতে এসেছি। আপনি আমাকে গরম দেখাবেন না, আপনি চলুন। ছি বাড়া, কাজের প্রচন্ড চাপ রে। কাজের আপনার যতই চাপ থাকুক আপনি চলেন, আপনাকে ভালো রকমের হসলা দেবে এমএলএ বিকাশ দত্ত। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, আমি মিথ্যা বলি না। তাহলে যে বোম ফোম মেশিন ফেশিন এগুলো কি নিয়ে যাবো নাকি সাথে করে? ওই সব তো এখন আনতে বলেনি, এখন আপনাকে শুধু ডেকেছে। কই চলে বোকাচোদা, চো কই দেখছিস? হ্যাঁ আসুন। কি বলছেন এমএলএ বিকাশ দত্ত সাহেব? আপনার সাথে কাজ করতে কালো কুকুর আবার আপনার বউ ছেলেকে কিডন্যাপ করেছে? ওই জন্যই তো আমার বুকের ভিতরে আগুন জ্বলছে হাফ গান্ডু, যে আমার খেয়ে আমারই পরে আমারই বউ ছেলেকে কিডন্যাপ। এখন আমাকে কি করতে হবে বলুন? যদি আমাকে মার্ডার করতে বলেন তাহলে বুকের কাছ থেকে লাভি অব্দি চিড়ি 1.5 কেজি টাটা নুন ভরে দেবো ভিতরে, তারপর গুম শুয়ে সুতলি দড়ি দিয়ে সেলাই করে দেবো। আর এতে যদি না হয় তার থেকে কঠিন শাস্তি আমার কাছে আছে বিকাশ দত্ত বাবু। আপনি শুধু আমাকে 25 টেন ফরচুন তেল কিনে দেবেন সইষের, তারপরে কালো কুকুরকে আমি ঝিনুকে করে ছিলবো, ছিলিয়ে ওকে হলুদ মরিচ মাখিয়ে দিই, ওই ফরচুন গরম তেলে ওকে আমি ফ্রাই করবো। তুই তোমার আমার থেকে ডেঞ্জার তোরে বড়া। ডেঞ্জার কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমি তো এইভাবেই মানুষকে মারার কন্টাক্ট লি। আর আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে আমার কাছে তো একটা পার্সোনাল মানে শাস্তি দেওয়ার উপায় আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে বিকাশ দত্ত বাবু হুকুম ফুকুম শাস্তি। তুই তোমার আজব কথা শোনাচ্ছিস রে হাফ গান্ডু, হুকুম ফুকুম শাস্তি। এই শাস্তিটা আমি যাকে তাকে দিই না, আমার খুব ঘনিষ্ঠ লোকের যে অন্যায় করে তাকেই দিই। আমিও তো তোর ঘনিষ্ঠ লোক রে হাফ গান্ডু। সে তো জানি বিকাশ দত্ত বাবু, কিন্তু পাবো কোথা কোন কালো কুকুরকে? সেই সুরের বাচ্চাই তো আমার জিনা হারাম করে দিয়েছে রে হাফ গান্ডু। তার জন্যই তো তোকে এখানে ডেকেছি আমি, তাকে খুঁজে বাই করার জন্যই তোকে এখানে ডেকেছি হাফ গান্ডু। তুই যত টাকা নিবি বস্তা বস্তা টাকা আমি তোর পায়ের নিচে ঢেলে দেবো। তুই ওকে বাই করে তুই যেই শাস্তিটা এখনই বললি হুকুম ফুকুম, সেই শাস্তিটা দেওয়ার ব্যবস্থা কর। হুকুম ফুকুমটা কিরকম শাস্তি? তুই জানি কি করবি বে শালা মগা সুদা? মগা বলবে না হাফ গান্ডু ভাই। মগা ছাড়া আর কি বে তোরা? তোরা পুরুষ? তোরা কা পুরুষ বে? তোরা হুরুষ পুরুষ বে?